আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা ঘোষিত ডেডলাইনে উনি যেন ঠিক থাকেন, অন্য কোনো অজুহাতে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা না হয়। জামাতের পক্ষ থেকে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিইনি। আমার প্রথম কথা হলো যে নির্বাচনের দিনক্ষণ সময় নিয়ে আমার মনে হয় যে দলগুলোর মধ্যে শেষ পর্যন্ত খুব একটা বিরোধ হয়তো বড় ধরনের থাকবে না। কিছু রিয়েলিটি সামনে এসে হাজির হবে, তখন সরকারও সব দলগুলোর সাথে অন্টন আলোচনা করে একটা কনসেনসাস তৈরি করার জন্য ওনারা চেষ্টা করবেন, কারণ এটা তো বাস্তব। আমরা এবং আমাদের আমির জামাত তো ওই স্ট্যান্ডের উপরে আছি যে ঠিক আছে, চিফ অ্যাডভাইজার ঘোষিত যে টেন্টেটিভ টাইম বলা হয়েছে জুন 2026, এর মধ্যে উনি নির্বাচন দেবেন অথবা ডিসেম্বর 25। তো আমরা এই শর্তগুলো পূরণ করে প্রয়োজনীয় অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার, মানবতা বিরোধী অপরাধে এই সমস্ত বড় বড় খুনিদের বিচার দৃশ্যমান হওয়া, আমরা জামাত বলেছি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সিস্টেমটা চালু করা, এগুলো করে যদি ওনারা পারেন তো আমাদের তো কোনো আপত্তি নেই। তো সেই জন্য আমরা আমাদের আমির জামাত শুধু এটা স্মরণ করে দিয়েছেন যে মে জুন বর্ষাকাল আসছে, বর্ষাকালে সাধারণত আমাদের দেশে খুব অনিবার্য না হলে ইলেকশনের ব্যবস্থা নাই। আর একটা হলো রমজান, এটা তো এড়াবার কোনো সুযোগ নাই। তা এখন ইলেকশন কমিশন এবং সরকার এই দুইটা বিষয় বিবেচনা করে সুবিধাজনক সময় ইলেকশন করুক, আমির জামাত এটাই বলেছেন। ফলে জামাতের কিন্তু তারিখ দিন নিয়ে খুব একটা কনফিউশন নেই, আমাদের মৌলিক জায়গায় আমরা ঠিক আছি। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা ঘোষিত ডেডলাইনে উনি যেন ঠিক থাকেন, এটার থেকে সরে যাওয়াটা জাতি কিন্তু পছন্দ করবে না। এই জন্য খুব সতর্কতার সাথে অন্য কোনো অজুহাতে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা না হয়, এই জন্যই আমরা বলেছি যে রমজান বর্ষাকাল এই মৌসুমটা বিবেচনায় রেখে একটা সুইটেবল টাইম যেন ওনারা ঠিক করেন। না, আমরা মাস স্পেসিফিক করিনি। আমরা চাচ্ছি যে নির্বাচন সুষ্ঠু হওয়ার যে শর্ত, প্রয়োজনীয় সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত, ইলেকটোরাল প্রসেসে, এগুলো গভর্নমেন্ট গুছায় ফেলুক। তাতে যদি এই জুনের মধ্যে হতে গিয়ে 2-1 মাস আগে হয়, পরে হয়, কোনো প্রবলেম নেই। আমরা এই জন্য কোনো মাস ঠিক করে দিই, কারণ মাস ঠিক করলে টেকনিক্যাল সমস্যা কি যে সেই দিনের মধ্যেই যদি কিছু কাজ ইনকমপ্লিট থেকে যায় তো সেটা রাখা গেল, দেখলো আরও 1 মাস সময় তার লাগলো, 2 মাস লাগলো। এই জন্য একেবারেই জামাতের পক্ষ থেকে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিইনি। তবে লাস্ট তারা যে ডিসেম্বর 26 বলেছে, আমরা বলেছি এইটা যেন তারা ঠিক রাখে। আমি তো মনে করি সম্ভব, যদি সরকার অহেতুক কোনো বিলম্ব না করে বিনা প্রয়োজনে। ন্যাশনাল কনসেনসাস কমিশন, যেটা জাতীয় ঐক্যমত্য কমিশন, হেডেড বাই চিফ অ্যাডভাইজার, আমাদের কো চেয়ারম্যান হচ্ছে প্রফেসর আলী রিয়াজ, ওনারা তো ওয়ার্ক করতেছেন, দে আর ওয়ার্কিং নিয়মিত। আমরাও আমাদের সুপারিশ দিয়েছি, প্রত্যেক দল বিএনপি এনসিপি তারা বসছে, আমাদের সাথেও আগামী 23 তারিখে দিন ধার্য হয়ে আছে। তো ফলে তারা তো কাজটা করে যাচ্ছে এবং কাজটা কিন্তু খুব কঠিন। মানে মেজর ইস্যুতে যদি 4টা দলের 4টা মত হয় তো এটাকে তো আবার এক জায়গায় করতে হবে। তো এটা তো সুইচ না যে বিদ্যুতে সুইচ দিলে আমার বাতি জ্বলে গেল, এটার পিছনে অনেক ওয়ার্ক করতে হবে। তবে কাজটা যেভাবে ওনারা চেষ্টা করছেন, আমরা আশাবাদী যে সরকার তার ঘোষিত সময়ের মধ্যে মেজর জায়গাগুলো আলোচনা করে একটা ঐক্যমত্যের পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন সরকার ঘোষিত তার মেয়াদের মধ্যে হয়তো ইনশাল্লাহ করতে পারে। আমরা তো বিচারটাকে দৃশ্যমান করতে বলেছি। হ্যাঁ, বিচার তো আইনের কাজটা তো আসলে কোনো টাইম ফ্রেম দিয়ে বেঁধে দেওয়া যায় না। তবে ইলেকশনের তো সময় আছে এখন, নির্বাচনের আগে অন্তত সকল আসামি তো অনেক, 10-12 জনের তো ইন্টারপোলে ওয়ারেন্ট হয়েছে, এটা অ্যালার্ট হয়েছে। তো অনেকগুলো মামলার সাক্ষী তদন্ত শেষ হয়ে সাক্ষী শুরু হচ্ছে। আমরা দাবি করেছি যে অন্তত বিচার যে শুরু হয়েছে বড় বড় অপরাধের, সেটা যেন জাতির কাছে একটু দৃশ্যমান হয়। বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তারপরে রায় হবে, কার্যকর হবে, তাতে হয়তো একটু সময় আদালতের টাইমের কারণে যাবে, কিন্তু কিছুই তো জাতি এখনো দেখতে পাচ্ছে না। এই কাজটা অন্তত ভোটের আগে করা সম্ভব।